নিম্নচাপের প্রভাবে সারা দেশে রাতভর বৃষ্টি। নগরের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে খুলনার রয়্যাল মোড়ে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল এবং বরিশালের বগুড়া রোড এলাকায় আছেন অপূর্ব অপু। প্রথমেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। সৃষ্ট লঘুচাপের কারণে গত রাত থেকে কিন্তু খুলনায় রাতভর বৃষ্টি হয়েছে, কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি হয়েছে এবং এসব বৃষ্টিপাতের ফলে কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু দমকা হাওয়া এবং জোর হাওয়াও ছিল এবং রাতভর এই বৃষ্টিতে কিন্তু নগরীর বেশ কিছু সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে পানির নিচে, বিশেষ করে রয়্যাল মোড়, টুটপাড়া, সোনাডাঙ্গা, রূপসা, খালিশপুর, নগরীর বয় এলাকা সহ বেশ কিছু সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সকলে যারা আসলে কাজের জন্য বের হয়েছেন তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন। অনেকে কিন্তু ছাতা নিয়ে বের হয়েছেন, অনেকে ছাতা ছাড়া বের হয়েছেন এবং এই বৃষ্টিতে যে সব থেকে বড় সমস্যা হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন তারা হচ্ছে যানবাহন পাওয়া যাচ্ছে না। যে সামান্য দুই একটি যানবাহন পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু মানে অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে উঠতে পারছেন না। অনেকে আমরা দেখেছি আজকে যারা আসলে স্কুলগামী অনেক শিক্ষার্থীকে সকালবেলা বের হতে দেখেছি এবং যারা অনেকে সকালবেলা দিন মজুর বা শ্রমিক রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি এবং তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। সবকিছু মিলে খুলনায় কিন্তু সামান্য বৃষ্টিতেই যে তলিয়ে যায় সেটি কিন্তু রাতভর বৃষ্টিতে সেই ভোগান্তি কিন্তু আরো বেড়েছে। এর পাশাপাশি আবহাওয়া অফিস আমাদের বলছে যে গত রাত থেকে এখন পর্যন্ত খুলনায় কিন্তু 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু আজ সারাদিনও বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এবং একই সঙ্গে খুলনা অঞ্চলের কাছাকাছি যে মোংলা সমুদ্র বন্দর, সেই মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বা এটি বহাল রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি কিন্তু খুলনার যে নদী বন্দরগুলো রয়েছে সেসব নদী বন্দরগুলোতে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত রয়েছে এবং এখানে কিন্তু পারাপারের জন্য সাবধানে থেকে পারাপার হতে বলা হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন নদী এলাকায় দেখেছি যে স্বাভাবিকের থেকে নদীতে কিন্তু পানির উচ্চতা বেশি ছিল এবং আবহাওয়া অফিস জানাচ্ছে যে আজ যে বঙ্গোপসাগর যে সৃষ্ট লঘুচাপ, সেই লঘুচাপের ফলে যে বৃষ্টিপাত বাড়ছে এটি কিন্তু আজও আসলে সারাদিন এই বৃষ্টিপাত থাকবে। সবকিছু মিলিয়ে এই যে বৃষ্টিতে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু মানুষের বা খুলনা অঞ্চলের মানুষের মধ্যে চরমে পৌঁছেছে। সবকিছু মিলিয়ে খুলনায় এই ছিল আমার কাছে রাতভর বৃষ্টিপাত বা এখনো যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির খবর। এখন আমরা একটু যাবো বরিশালে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী অপূর্ব অপু। বরিশালে গতকাল দুপুর থেকে ভারী শুরু হয়, রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। সাত সকালেও দেখেছিলাম, তবে এই মুহূর্তে কিন্তু আসলে বৃষ্টি নেই। এখন বাজে সকাল 8টা বাজে, এখন বৃষ্টি নেই। তবে যেটি হয়েছে, বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ সড়কই এখন পানিতে তলিয়েছে। আমি এই মুহূর্তে আছি শহরের বগুড়া রোডে রয়েছি, ঠিক সদরগাছ স্কুলের সামনের অংশটি রয়েছি। এখানে পানি জমেছে। শুধুমাত্র এই এলাকাটি নয়, এর আশেপাশের যতগুলো এলাকা রয়েছে, হাতেমালি কলেজ, বিশেষ করে হাতেমালি কলেজ, বটতলা, ভাটিখানা, সদর রোড, কালীবাড়ি রোড, মুন্সি গ্যারেজ, শীতলাখোলার মোড় সহ বিভিন্ন এলাকায় ঠিক এমনটাই পানি জমেছে এবং শহরের যে নির্মাঞ্চল রয়েছে সে সমস্ত নির্মাঞ্চলেও মানুষ পানিবন্দী হয়ে গেছে গতকালকে থেকেই। এবং আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে গতকালকে বিকেল পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছিল এবং তখন ঘন্টায় 10 থেকে 15 নটিক্যাল মাইল বাতাসের গতিবেগ ছিল। বরিশালের নদী বন্দরে এই মুহূর্তে 2 নম্বর বিপদ সংকেত থাকায় সব ধরনের স্থানীয় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, যদিও বা দূরপাল্লার লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বরিশাল নদী বন্দর কর্মকর্তা। এবং যেটি হয়েছে যে মানুষ আসলে ভোগান্তিতে পড়েছে গতকালকে থেকে টানা ভারী বর্ষণের কারণে। যারা ঘরবন্দি হয়েছেন, অনেক মানুষের বাসা বাড়িতে পানি ঢুকেছে, সেটি হাঁটু পর্যন্ত পানি জমেছে। বিশেষ করে যে নির্মাঞ্চল রয়েছে সে সমস্ত নির্মাঞ্চলের ভোগান্তি চরমে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং শহরের বাইরে অর্থাৎ গ্রাম অঞ্চলে গতকালকে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শুধু গ্রাম অঞ্চলে নয়, শহরের বিভিন্ন এলাকায়, বটতলা, বাঘিয়া এলাকায়ও আমরা অভিযোগ পেয়েছি যে গতকালকে থেকে বিভিন্ন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং অনেক অনেক এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে স্থূল নিম্নচাপ এবং শক্তিশালী
মৌসুমী বায়ু একত্র হয়ে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, বেড়ে গেছে এবং এই বৃষ্টিপাত যথারীতি বরিশাল এই অঞ্চলেও হচ্ছে এবং এটি আগামীকাল সোমবার অবধি পর্যন্ত এই বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর এবং সেটি আসলে আগামীকালকের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। সকাল থেকে বৃষ্টি মুষলধারে ছিল, এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আবারও কিন্তু ঠিক মেঘের অবস্থা এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা পরবর্তী বুলেটিনে সময়ের দর্শকদেরকে শহরের অন্য কোনো প্রান্ত থেকে পরবর্তী খবর জানানোর চেষ্টা করবো। খবর ছিল আমার কাছে। নিম্নচাপের খবর জানতে এতক্ষণ ছিলাম খুলনা ও বরিশালে।